একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পেন্টাগনের পক্ষ থেকে নিয়ে নেওয়া হলো। এমন একটা পরিস্থিতি চলছে দুদেশের মধ্যে যেন একটা গুমোট হাওয়া বয়ে যাচ্ছে। আমেরিকা ভয় দেখাচ্ছে, ইরান পাল্টা বলছে যা খুশি করে নিন, অত সহজে ভেঙে পড়বো না, ভাঙবো তবু মচকাবো না। কিন্তু পেন্টাগন কি সিদ্ধান্ত নিল যা দিয়ে নতুন করে ইরানকে চমকাতে শুরু করলো তারা। এই দেশটা যখন সুপ্রিম পাওয়ারে নিজেদেরকে পরিণত করতে চাইছে, তখন আমেরিকা যখন চমকাচ্ছে, সেই চমকানোতে কোনো ভয় পায় না ইরান। আমেরিকা এটাও বুঝে গেছে যখন আমেরিকা আর ইরানের মধ্যে প্রবল দ্বন্দ্ব চলছে, তখন রাশিয়া আর চীন গ্যালারিতে বসে পপকর্ন খাচ্ছে না। ফাইটার জেট প্রস্তুত আমেরিকার, যত রকমের অত্যাধুনিক যুদ্ধাস্ত্র হয় রেডি আমেরিকার। কি সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন? আমেরিকার প্রতিনিধিরা সেই সঙ্গে ইরানের প্রতিনিধিরা, তাদের মধ্যে বৈঠক হচ্ছে। এটাই কি তাহলে যুদ্ধের আগে শেষ বৈঠক? নমস্কার, আমি সুচারু, আর আজকের রণক্ষেত্রে আপনাদেরকে স্বাগত জানাই। রণক্ষেত্র মানেই আপনারা বিশেষ বিশেষ প্রতিবেদন, নিখুঁত বিশ্লেষণ শুনে থাকেন। আজকের রণক্ষেত্রতেও একই রকমভাবে বিশ্লেষণ থাকবে। তবে আজকের প্রতিবেদন শুধুমাত্র এই ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। রণক্ষেত্রতে আমরা শুধু দেশের খবর নয়, রণক্ষেত্রের ব্যাপ্তি আমরা দেশের বাইরেও ঘটাতে চাই। আর যে কারণে রণক্ষেত্রে আমরা ভূ রাজনীতির খবর, বিশ্বের নানা প্রান্তের খবর, বিশ্বের বিভিন্ন প্রান্তে কি ঘটছে, কোন দেশের সঙ্গে কোন দেশের সংঘাত পরিস্থিতি, কোথায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, কোথায় যুদ্ধ বিরতি, এই সমস্ত কিছু খবর আপনাদের সামনে আমরা হাজির করি। কোন দেশের সঙ্গে কোন দেশের ট্যাকটিক্যাল ওয়ার চলছে, কার সাথে কার বোঝাপড়া, কার সাথে কার আন্তর্জাতিক ক্ষেত্রে চরম বিবাদ, সেটা রণক্ষেত্রে আমরা আপনাদের সামনে তুলে ধরি। তাই রণক্ষেত্র শুধু তার প্রতিবেদন এই দেশের জন্য সীমাবদ্ধ নয়। ভূ রাজনীতির বিভিন্ন দৃশ্যপট, বিভিন্ন সমীকরণ আমরা আপনাদের সামনে রাখার চেষ্টা করি এই রণক্ষেত্রতে। আজকের রণক্ষেত্রতেও একই রকমভাবে আমরা নজর রাখব যে দুটো দেশের দিকে, যে দুটো দেশ নিয়ে বিগত কয়েক মাস ধরে নানা আলোচনা, নানা কিছু তর্ক বিতর্ক, নানা জার্নালে নানা রকম লেখা বেরোনো চলছেই। আমরা বলছি আমেরিকা আর ইরানের কথা। আমেরিকা আর ইরানের মধ্যে বিবাদ পরিস্থিতি, সেটা মেটবার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, কোনো সম্ভাবনা নেই সেখানে। আমেরিকা অনেকবার ইরানকে ভয় দেখিয়েছে যে ডিল করতে এসো, ডিল হয়ে যাক, সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু ইরান দেখিয়ে দিচ্ছে এসব কোনো ডিল ফিল তারা বুঝবে না, তাদেরও বেশ কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশন আমেরিকাকে মানলে, আমেরিকা যদি মেনে নেয়, তাহলে ইরান বিষয়টা ভেবে দেখবে। এর আগে দু দেশের প্রতিনিধিদের মধ্যে ইরানেই বৈঠক হয়েছে, কিন্তু সেই বৈঠক ব্যর্থ বৈঠক, সেই বৈঠক সিদ্ধান্তহীনতার বৈঠক, সেই বৈঠকে কোনো কিছুই সমাধান সূত্র বেরোয়নি। এমন একটা পরিস্থিতি চলছে দুদেশের মধ্যে যেন একটা গুমোট হাওয়া বয়ে যাচ্ছে। আমেরিকা ভয় দেখাচ্ছে, ইরান পাল্টা বলছে যা খুশি করে নিন, অত সহজে ভেঙে পড়বো না, ভাঙবো তবু মচকাবো না। ঠিক এরকম একটা পরিস্থিতি চলছে এই মুহূর্তে আমেরিকা এবং ইরানের মধ্যে। সেই পরিস্থিতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পেন্টাগনের পক্ষ থেকে নিয়ে নেওয়া হলো। সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি এবং পেন্টাগন কি সিদ্ধান্ত নিল, চলুন আজকের ইন্টেন্সিফাইড ইনফরমেশনের মাধ্যমে আমরা বিষয়টাকে আরও পরিষ্কার করে নিই। ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, একদিকে ডোনাল্ড ট্রাম্প আর আরেকদিকে আয়াতুল্লাহ খামেনি। অর্থাৎ বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্পের এই রণংদেহী মেজাজটা শুধু একবার দেখুন, আঙুল উঁচিয়ে রয়েছেন, অনেক হয়েছে। আমেরিকার বরাবরই দাদাগিরি করার অভ্যেস, তাই আমেরিকা এবার আঙুল তুলতে বলতে শুরু করে দিয়েছে যে অনেক হয়েছে, অনেক বুঝানো সোজানো হয়েছে, এবার
এবার আর কোনো বোঝানো সোজানো নয়, পেন্টাগন যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছে, প্রস্তুত থাকো পরিস্থিতির জন্য। আর পাল্টা ইরান কি বলছে? ইরান বলছে কুছ পরোয়া নেই। এই দেশটা যন্ত্রণা সহ্য করেছে, এই দেশটা একাকিত্ব সহ্য করেছে, এই দেশটা যখন সুপ্রিম পাওয়ারে নিজেদেরকে পরিণত করতে চাইছে, তখন আমেরিকা যখন চমকাচ্ছে, সেই চমকানোতে কোনো ভয় পায় না ইরান। এত বড় কথা, এত বড় নিজেদেরকে জাহির করা, সেই জায়গায় ইরান কি করে চলে যাচ্ছে? পেছনে কারা? আলোচনা চলছে পেছনে যে কারা, সে বিষয়ে আসছি। কিন্তু পেন্টাগন কি সিদ্ধান্ত নিল, যা দিয়ে নতুন করে ইরানকে চমকাতে শুরু করলো তারা? আসুন আজকে সেই ইনফরমেশনের দিকে আমরা অবশ্যই নজর রাখব। মহাযুদ্ধের প্রস্তুতি, আমেরিকা মহাযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। জলপথে সামরিক অস্ত্র দিয়ে সাজানো জাহাজ আমেরিকার, সেটা পৌঁছে গেছে ইরানের কাছাকাছি। ফাইটার জেট প্রস্তুত আমেরিকার, যত রকমের অত্যাধুনিক যুদ্ধাস্ত্র হয় রেডি আমেরিকার। কিন্তু কেন, কি সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন? টানা কয়েক সপ্তাহ ধরে ইরানে হামলার প্ল্যান রেডি, একদম রেডি করে ফেলেছে আমেরিকা। পেন্টাগন সেই সিদ্ধান্তই নিয়েছে। কোনো রাতে ওই নিশিম অন্ধকারে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক নয়, বা দুদিনের টানা গোলাবর্ষণ নয়, টানা 3 সপ্তাহ ধরে লাগাতার ইরানে হামলার পরিকল্পনা আমেরিকার। পেন্টাগন সেই সিদ্ধান্ত নিয়েছে। দুজন সিনিয়র আমেরিকার অফিসিয়ালস তারা খবরটা নিশ্চিত করে দিয়েছেন যে আর নয়, এবার আমেরিকা তার শক্তি প্রদর্শন করবে। ইরান অনেক বড় বড় কথা বলছে, ইরানকে এবার বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। তাই ফাইটার জেট প্রস্তুত, যুদ্ধ জাহাজ রওনা করে দেওয়া হয়েছে জলপথে। সামরিক যুদ্ধাস্ত্র দিয়ে, আধুনিক অস্ত্র দিয়ে সাজানো সেই যুদ্ধ জাহাজ একটু করে এগিয়ে যাচ্ছে ইরানের দিকে। যুদ্ধ মানেই অনেক টাকা খরচা, সেটা খুব ভালোভাবে জানেন ডোনাল্ড ট্রাম্প। তাই খরচা যখন হচ্ছে, টাকা যখন খরচ হচ্ছে, 3 সপ্তাহ ধরে টানা হামলা চালাও, ভোঁদ ডালো, টানা হামলা চালাও, এই পরিকল্পনা ইতিমধ্যেই আমেরিকা বাস্তবায়নের পথে। শুধু 1-2 দিন দেখে নিতে চাইছে আমেরিকা। সেই 1-2 দিন কবে? সেই 1-2 দিন আজকে যখন আপনাদের সঙ্গে প্রতিবেদন বলছি, বা এই রণক্ষেত্র আপনারা দেখছেন, ঠিক সেই সময় কি হচ্ছে? ঠিক সেই সময় আমেরিকা আর ইরানের মধ্যে বৈঠক হচ্ছে। আমেরিকার প্রতিনিধিরা আর সেই সঙ্গে ইরানের প্রতিনিধিরা, তাদের মধ্যে বৈঠক হচ্ছে। এটাই কি তাহলে যুদ্ধের আগে শেষ বৈঠক? এটাই কি তাহলে আমেরিকার সেই লাগাতার হামলার যে পরিকল্পনার কথা আপনাদেরকে জানালাম, যে টানা 3 সপ্তাহ ধরে আক্রমণ চলবে, হামলা চলবে ইরানের ওপর, তার আগে শেষ চেষ্টা? এই বৈঠক থেকে কি বরফ গলবে? $1 মিলিয়ন প্রশ্ন। মধ্যপ্রাচ্য বললেই যেটা আমাদের কাছে চোখে মনে পড়ে যায়, সেটা হচ্ছে প্রচুর তেল ভাণ্ডার আর শুধু যুদ্ধ। দেখুন, মধ্যপ্রাচ্য মানেই কিন্তু এইটা, প্রচুর তেল ভাণ্ডার আর অবিরাম যুদ্ধ। তাহলে কি ইরান আমেরিকার সামনে যুদ্ধের পরিস্থিতির মধ্যে সরাসরি পড়তে চলেছে, যদি না আজকের বৈঠকটা ফলপ্রসূ হয়? চলুন আমরা একটুখানি দেখি, একটু বোঝার চেষ্টা করি যে পরিস্থিতি এই মুহূর্তে কোন জায়গায়। পেন্টাগনের মিলিটারি অপারেশনের ছক একেবারে ছকে ফেলেছে। সেনাবাহিনী প্রস্তুত, মার্কিন সেনাবাহিনী প্রস্তুত। আপনাদেরকে বলেছি টার্গেট, এবারের টার্গেট কি? নিউক্লিয়ার সেন্টার নয়, এবারের টার্গেট আমেরিকা অন্য কিছুকে নিয়েছে।
এর আগের বৈঠকে আমেরিকা বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে তোমরা পারমাণবিক কোনো কিছু তৈরি করবে না, ডিল করো, কিন্তু বৈঠক ফলপ্রসূ হয়নি। আবার ইরান বলেছিল যে আমরা পারমাণবিক বোমা তৈরি করব না, কিন্তু আমরা ইউরেনিয়াম সংগ্রহ করা সেটাও বন্ধ করব না, দেশে ইউরেনিয়াম সেন্টার থাকবেই, যা পারার করে নিন। এই জায়গা থেকে বৈঠকটা ভেঙে গিয়েছিল এর আগে। আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈঠকটা কোথায় হচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো। কিন্তু এখন আমেরিকার টার্গেট ওই ইউরেনিয়াম সমৃদ্ধ, ইরান যেটাকে মনে করছে তাদের শক্তি, ওই ইউরেনিয়াম সমৃদ্ধ পারমাণবিক সাইটের দিকে নয়। এখন আমেরিকার আক্রমণের নজর রয়েছে ইরানের সামরিক বাহিনীর মেরুদণ্ডকে ভেঙে দাও। ইরানের সামরিক বাহিনী যে রয়েছে তাদের মেরুদণ্ডটাকে ভেঙে দাও, এইটা এখন আমেরিকার মেন লক্ষ্য। নিউক্লিয়ার সাইট আক্রমণ আগে হয়েছে, সামরিক বাহিনীর মেরুদণ্ডটাকে ভেঙে দিলে ইরান দুর্বল হয়ে পড়বে, তারপর আমেরিকা যা করার করবে। ঠিক এরকম একটা থ্রেটের পর থ্রেট যাচ্ছে, কারণ পেন্টাগনের ডিসিশন হয়ে গেছে আজকে আমেরিকা এবং ইরানের মধ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা যেতে পারে শেষ চেষ্টা হবে। সেই শেষ চেষ্টা কতটা ফলপ্রসূ হয় আমাদেরকে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। মিডল ইস্টের বড় মিসাইল ভান্ডার ইরানের হাতে আছে। আমেরিকা আক্রমণ করবে, লাগাতার 3 সপ্তাহেরও বেশি সময় ধরে আক্রমণ করবে, সেই পরিকল্পনা আমেরিকার রয়েছে। তাদের কাছে অত্যাধুনিক ফাইটার জেট রয়েছে, কিন্তু এটাও তারা ভাবছে যে ইরানকে আক্রমণ করার পরেই কিন্তু ইরান কিন্তু মিসাইল অ্যাটাকের একটা চেষ্টা করবে, কারণ মিডল ইস্টের সবচেয়ে বড় মিসাইল ভান্ডার রয়েছে ইরানের কাছে। এটাও কিন্তু আমেরিকা ভেবে নিচ্ছে অনেক আগে থেকেই যে যদি ডিল না হয়, যদি বৈঠক থেকে সমাধান সূত্র না বেরোয়, তাহলে যুদ্ধে তো যেতেই হবে আমেরিকাকে। কিন্তু এটা আমেরিকা মাথায় রাখছে তাদের যুদ্ধ বা রণকৌশলের মাঝে, যে মিডল ইস্টের সবচেয়ে বড় মিসাইল ভান্ডার ইরানের কাছে আছে। ফলে পাল্টা প্রত্যুত্তর আক্রমণ ইরান চেষ্টা করবে এই মিসাইল অ্যাটাক করতে। আর আমেরিকা এটাও বুঝে গেছে, যখন আমেরিকা আর ইরানের মধ্যে প্রবল দ্বন্দ্ব চলছে, তখন রাশিয়া আর চীন গ্যালারিতে বসে পপকর্ন খাচ্ছে না, কারণ চীন ইতিমধ্যেই পেছন থেকে ইরানকে হেল্প করতে শুরু করে দিয়েছে। রাশিয়া চীন উল্টে আমেরিকাকে ফিলার মেসেজ দেওয়ার চেষ্টা করছে, এখনই যুদ্ধে যেও না, যা করার বুঝিয়ে সুঝিয়ে করো। কারণ তারা এটা ভালো বোঝেন, মধ্যপ্রাচ্যে যদি আগুন লেগে যায় তাহলে সেই আগুনের তাপ এসে লাগবে রাশিয়া আর চীনের ওপর। কার্যত খানিকটা রাশিয়া আর চীন হেলে রয়েছে কার দিকে? চীন কিন্তু পুরোপুরি হেলে রয়েছে ইরানের দিকে। আর রাশিয়া একটা মধ্যস্থতার ভূমিকা নিতে চাইছে, আমেরিকাকে সাবধান করতে চাইছে। চলুন, এই বৈঠকটা কোথায় হচ্ছে? এই বৈঠকটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভাতে। সুইজারল্যান্ডের জেনিভাতে আমেরিকান ডেলিগেটস এবং ইরানের ডেলিগেটসের মধ্যে বৈঠক, ডিল। সেই ডিলে আমেরিকা শর্ত রাখবে, পাল্টা শর্ত লাগবে ইরান। এই উভয়ের শর্ত একটা জায়গায় এসে মিলে গেলে তাহলে ডিল হবে, না হলে ডিল হবে না। কোথায় হচ্ছে? জেনিভাতে। এই জেনিভা অনেক কিছুর সাক্ষী। এই জেনিভা যুদ্ধ থামিয়ে দিতে পেরেছে, এই জেনিভা যুদ্ধ বিরতি করাতে পেরেছে। আবার এই জেনিভা অনেক সময় দুদেশের মধ্যে মিল করাতে পারেনি, মতের মিল হয়নি, সরাসরি কনভেনশনাল ওয়ার, সেই ওয়ার দেখা গেছে, যুদ্ধ দেখা গেছে। এবারের বৈঠকটা কি হবে? আমেরিকা আর ইরানের মধ্যে যে বৈঠক ইতিমধ্যেই হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভাতে, এবং তার মধ্যস্থতা করছে কে? মধ্যস্থতা করছে ওমান। ওমানের মধ্যস্থতায় মুখোমুখি আমেরিকা এবং ইরান। আয়াতুল্লাহ খামেনি তিনি শেষমেশ কি করবেন? আর ডোনাল্ড ট্রাম্প
তিনি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন। পেন্টাগনকে তিনি বলে দিয়েছেন এনি টাইম এনিওয়্যার, যখন তোমাদের ইচ্ছা ইরানের ওপর সর্বশক্তি দিয়ে আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ো। আর একদিন দুদিনের সামরিক অভিযান নয়, টানা 3 সপ্তাহ লড়তে হবে, এই মানসিকতা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলতে শুরু করেছেন। আজকের এই যে ওমানের মধ্যস্থতায় জেনিভাতে যে বৈঠক চলছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের মূল প্রতিনিধি হিসাবে তার জামাই উপস্থিত রয়েছেন, এছাড়াও মিলিটারি সেকশনের অনেক সিনিয়র অফিসার উপস্থিত রয়েছেন, আর ইরানের পক্ষ থেকেও কূটনৈতিক পর্যায়ে বিভিন্ন অফিসার, বিভিন্ন গুরুত্বপূর্ণ আধিকারিক উপস্থিত রয়েছেন জেনিভাতে। বৈঠক যদি ফলপ্রসূ হলো তাহলে যুদ্ধবিরতি, তাহলে নতুন করে কোনো অস্থিরতা নেই। আর যদি ডিল না হয় তাহলে কিন্তু ইরানের কপালে দুঃখ আছে, এটা বলছে আমেরিকা। পাল্টা ইরান বলছে লড়াই করতে এসো, আমরাও প্রস্তুত আছি। এরকম একটা পরিস্থিতি এখন আমেরিকা এবং ইরানের মধ্যে। চলুন আমরা পরবর্তী বিষয়টার ওপর নজর করার চেষ্টা করব যে এখন ঠিক কোন জায়গায় আমেরিকা তার শক্তি প্রদর্শনটা কেন এত বেশি আত্মবিশ্বাসী তারা হচ্ছেন। কারণ আমেরিকা এর আগে অনেক সময় দিয়েছে ইরানকে, কোনো ডিলেই ইরান যেতে চাইছে না, এবং ইউরেনিয়াম যে সেন্টার, সেই ইউরেনিয়াম সেন্টার ইরান বন্ধ করবে না। তারা বলেছে পারমাণবিক বোমা তৈরি করব না, কিন্তু ইউরেনিয়াম সেন্টার আমরা, ইউরেনিয়াম সমৃদ্ধ আমাদের সেন্টার, সেই সেন্টার কিন্তু আমরা বন্ধ করব না। এখান থেকেই আমেরিকা আরও তেলে বেগুনে জ্বলে উঠছে, এবং ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন আর কোনো কম্প্রোমাইজ নয়। কিন্তু জল মাপছে চীন এবং রাশিয়া, যারা পেছন থেকে ইরানকে কিন্তু সমর্থন করতে শুরু করে দিয়েছে। আয়াতুল্লাহ দেশের ভেতর একটা কল দিয়ে দিয়েছেন, প্রয়োজনে আমরা লড়াই করব, ভেঙে পড়ব না, সে যত বড় শক্তিই হোক। আমাদের কাছে মিসাইল ভান্ডার আছে, সেই মিসাইল দিয়ে আমেরিকাকে জব্দ করে দেব। এমন একটা পরিস্থিতির মধ্যেও ইরান বলছে যদি যুদ্ধ হয় হোক, তারা প্রস্তুত আছেন। ভয়ঙ্কর সেই যুদ্ধ হবে, ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এটা আন্দাজ করতে পারছেন দু দেশের অনেকেই। তাই জেনিভা থেকেই কি সমাধান সূত্র মিলবে, নাকি এখান থেকেই খেলা ঘুরে গেল? কারণ আমেরিকা বলছে আর কোনো ভয় দেখানো নয়, আর কোনো আলোচনা নয়, যা হওয়ার অনেক হয়েছে, এবার ইরানকে উচিত শিক্ষা দেবে আমেরিকা। তেলে বেগুনে জ্বলছেন ডোনাল্ড ট্রাম্প, আর ইরান বারবার মনে করিয়ে দিচ্ছে কোনো অসুবিধে নেই, এসো বুক চিতিয়ে লড়াই করব। এই মুহূর্তে দু দেশের এই যুদ্ধ পরিস্থিতি অবশ্যই ভূ রাজনীতিতে নানা সমীকরণ তৈরি করছে, নানা সমীকরণ তৈরি করছে এই ভূ রাজনীতিতে, এটা খুব পরিষ্কার। তবে ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন যে একদিন দুদিনের কোনো এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইক করে ইরানকে থামানো যাবে না। ইরানকে থামাতে গেলে লাগাতার যুদ্ধ করতে হবে, এবং প্রয়োজনে সেটা 3 সপ্তাহেরও বেশি হতে পারে, এমনটাই বার্তা সৈন্যবাহিনীকে দিয়ে দেওয়া হয়েছে। দেশের সামরিক শক্তি এবং মার্কিন সেনাবাহিনী সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে নিয়েছেন। কিন্তু জেনিভার এই বৈঠক থেকে সমাধান সূত্র বেরোয় কিনা, নাকি ইরান সুচতুরে নতুন কৌশল বার করে আরেকটু আমেরিকার থেকে সময় বের করে নেয় কিনা, সেটা দেখার। সুইজারল্যান্ডের জেনিভার সেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন সবাই, যে সেই বৈঠক যদি ভালো হয় আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধ তৈরি হবে না, আর সেই বৈঠক যদি বাতিল হয়ে যায় তাহলে আর কোনো কথা নয়, আর কোনো বৈঠক নয়, সরাসরি যুদ্ধে যেতে চাইছে আমেরিকা। এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে পরিস্থিতি। প্রিয় দর্শক, রণক্ষেত্রে আজকে আপনারা এই বিষয়টা নিয়ে শুনলেন। আপনাদের কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? দুদেশ কি সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, নাকি মার্কিন চাপে পিছু হটে আসবে ইরান, নাকি পেছন থেকে চীন এবং রাশিয়া ভলিউম দিচ্ছে বলে আমেরিকার সঙ্গে বুক চিতিয়ে লড়াই করবে ইরান? বলে দেবে পরিস্থিতি, আর আপনারা আপনাদের মন্তব্যে বলবেন ঠিক কি হতে চলেছে দুদেশের মধ্যে। ঠিক
কার জয় হতে পারে, ইরান নাকি আমেরিকা? প্রবল শক্তিশালী দেশ আমেরিকার সঙ্গে ইরান যুদ্ধ করতে গিয়ে সর্বস্ব খুইয়ে ফেলবে না তো? সেই প্রশ্নগুলো এই মুহূর্তে ঘোরাফেরা করছে। আজকের রণক্ষেত্র এ পর্যন্তই। আপনাদের সঙ্গে নিশ্চয়ই আবার দেখা হবে। তবে আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত নিয়ে আমরা চেষ্টা করব পরবর্তী রণক্ষেত্রে নতুন কোনো প্রতিবেদন, ভূরাজনীতির নতুন কোনো জটিল অঙ্ক আপনাদের সামনে তুলে ধরতে। তবে আজকের মতো রণক্ষেত্র এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আর কি ধরনের প্রতিবেদন আপনারা দেখতে চাইছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।